তোমরা তো সংবিধানের বাইরে একটুও যাবা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে তোমরা যে ফ্যামিলি কার্ড দিলে, এই ফ্যামিলি কার্ড কোন সংবিধানে ছিল? আর এটা কোন জায়গা থেকে পাশ করিছাও? এটা সংসদ বসার আগে তোমরা কিভাবে দিলে? একটা কিছু দিতে গেলে যে কোনো একটা কিছু সংসদের থেকে সেটা পাশ করে আইনে তারপরে দেয়া লাগে, কিন্তু এই সরকার গাছজুত মতো এই ফ্যামিলি কার্ড দিলো। কিভাবে দিল? এটা পাশ ছাড়া, এটা তো কোনো সংবিধানে ছিল না। আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বিনয়ের সাথে অনুরোধ করব, সংবিধান মানলে পুরোটা মেনে না। সংবিধানে বলা আছে আপনি যেই পদে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার চেয়ারের পিছে শেখ মুজিবুর রহমানের ছবি লাগাতে হবে, এটা সংবিধানে আছে। আপনি লাগান না কেন? তো সংবিধানের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। রাষ্ট্রপতিকে মানবো, প্রধানমন্ত্রীকে মানবো না। এই রাষ্ট্রপতিকে মানলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নেওয়া উচিত। আপনি কেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী মানছেন? 5 আগস্টের আগে বর্তমান সরকারের নেতাকর্মীরা এই ধরনের টঙে ছিল, আর এই 5 আগস্টের সাথে যদি গাদ্দারি করা হয় তাহলে ওই নেতাকর্মীদের আবারও এই টঙে থাকতে হবে। কথাটা মাথায় রেখেন। এদেশের জনগণ বেকুব না, মনে রাখবেন হাসিনা বিতাড়িত হয়েছে, কাজে আপনি বিতাড়িত হওয়ার বেশি সময় লাগবে না। এই দেশের মানুষ যখন মাঠে আসবে তখন কিন্তু আপনি ক্ষমতার চেয়ার কেন বাংলাদেশে কোথাও আপনি পালানোর জায়গা পাবেন না। হাসিনা তো ইন্ডিয়াতে পালানোর জায়গা পাচ্ছে, আপনারা কোথায় পালাবেন? না ইন্ডিয়া পালাবেন? ইন্ডিয়ার সাথে যদি আপনাদের সমঝোতা থাকে ইন্ডিয়া চলে যান, আপনাদের এখানে থাকার দরকার নেই। হাসিনার পদত্যাগ মানে বাংলাদেশের সংবিধান নেই, সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা বুঝি আমাদের সংবিধান আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। পবিত্র সংবিধানের বাইরে কোনো পরিবর্তন সংশোধনের সুযোগ এই মুহূর্তে নেই। সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মত বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেন জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাব নিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। হয়তোবা তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, কারণ জুলাই তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় নাই। আমার মতো আপনার মতো ফকিন্নির পোলারা মরে গেছে, চলে গেছে। যদি তাদের সন্তানদের কোনো ক্ষতি হতো অবশ্যই তারা সংসদে যাওয়ার আগেই জুলাই সনদ বাস্তবায়ন করত। শুয়োরের বাচ্চা দাঁত উঠলে নাকি বাবার ভাষায় কামড় দিয়ে দেখে দাঁত ঠিক আছে কিনা। ঠিক তেমনই 2024 সালে 5 আগস্ট পরে এই দেশে কিছু শুয়োরের বাচ্চা জন্ম হয়েছে, যে শুয়োরের বাচ্চারা এখন জুলাইয়ের বিপক্ষে কথা বলে, জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলে। সেই শুয়োরের বাচ্চারা ভুলে গেছে তারা 17 বছর কি ছিল। 17 বছর যে তারা শরীর শেখ হাসিনা বইয়ে মৃত্যু পর্যন্ত যায়নি। শরীর শেখ হাসিনা উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। সেই শুয়োরের বাচ্চারা এখন আজ বড় বড় কথা বলে, জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলে। যে জুলাই না হইলে 17 বছর ওই ইন্দুরের ঘাড়া থেকে তারেক জিয়া ওই বাইরে বেরোতে পারতো না। নির্বাচনের নাম ওই মরার আগ পর্যন্ত ভুলে থাকতে হইতো। আর সেই জুলাইকে তোমরা মানতে চাও না। না, জুলাই আবার কি জিনিস এখন দেশে আসছো, ইনশাল্লাহ জনগণ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে। সংসদে আপনাকে সময় দেওয়া আছে 180 দিন। 180 দিনের মধ্যে করবেন, 100 দিন সব সমর্থন পাবেন। 180 দিন আমরা ওয়েট করব। 180 দিনের একদিন পর আপনি যদি এটা না করেন ফয়সালা হবে রাস্তায়, কারণ রাস্তায় বিএনপি সব সময় দুর্বল। বিএনপি কোনোদিন রাস্তায় টিকতে পারে না। যে সংবিধানের কারণে 3 বারের প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে না, যে সংবিধানের জন্য সাধারণ ভোটাররা এতদিন ভোট দিতে যেতে পারে নাই, আপনারা আবার ওই সংবিধান নিয়ে কথা বলেন। ওই সংবিধানরে আমরা অনেকে বলে আরেকটা হাসান মাহমুদ এখন হয়েছেন সালাউদ্দিন সাহেব, ওই রকম ভাবে বলেন, যখন তখন মতো করে ব্যাখ্যা পরিবর্তন করে দেন। আচ্ছা বলুন তো, এই যে সংবিধান বলেন, গণভোট যে মানুষ আপনাকে ভোট দিল 70%, সংবিধানকে গণভোট তৈরি করে নাকি গণভোট সংবিধান তৈরি করে? আপনি বলেন যে জনগণ সবার উপরে। এখন জনগণ যখন 70% ভোট দিল আপনার সংস্কারের পক্ষে, আপনি এখন বলেন সংবিধানে নাই। তো সংবিধানে কি ইলেকশন ছিল বলুন তো?
ইলেকশন তো আমাদের 29 সালে হওয়ার কথা। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছু নাই একটা গণতান্ত্রিক সোসাইটিতেও। সেইটা আপনি আবার পার্লামেন্টে গিয়ে পাশ করছেন, এটা হচ্ছে আপনি জনগণকে চ্যালেঞ্জ করছেন যে আপনাদের যে বৈধতা সেইটা আমরা মনে করি না, বিধায় 2/3 নিয়ে আমরা যে পার্লামেন্টারিয়ানরা যাচ্ছি আমরা এটা চেক করে দেখব। এটা আপনি সরাসরি, আপনি যদি আইনগত জায়গা থেকেও দেখেন, আপনি সরাসরি মানুষকে চ্যালেঞ্জ করছেন। এই সংবিধানের দোহাই শুনতে শুনতে আমরা আয়নাগত দেখেছি। এই সংবিধানের কথা শুনতে শুনতে সালাউদ্দিন সাহেব শিলংয়ে যেতে বাধ্য হয়েছেন না। এই সংবিধানের কথা শুনতে শুনতে 1400 মতো আমাদের ছাত্র যুবক তরুণ জীবন দিয়েছে। এই সংবিধান শুনতে শুনতে লক্ষ লক্ষ মানুষ আসামে বিএনপি হয়েছে, আমরা হয়েছি। আপনি সংবিধানের দোহাই অতীতেও শুনেছেন, শেখ হাসিনার মুখে সবচেয়ে বেশি শুনেছেন, তারপরে দেখেন তাকে পালিয়ে যেতে হলো। এবং হঠাৎ করে যে সংবিধানের ধ্বজাধারী হয়ে ওঠে সরকারি দল, এর লক্ষণ মোটেই ভালো না। দেখুন, মানুষ আগে, জনগণ আগে নাকি সংবিধান আগে? দেশের অগ্রগতি আগে নাকি সংবিধান আগে? কারা সংবিধানের দোহাই দেয়? যারা নির্বাচিত কিংবা অনির্বাচিতভাবে ক্ষমতা একবার বসে যায়। এটি কিন্তু ধোপে টেকে না। গত শাসনটি 3টি নির্বাচন পার করতে পেরেছিল, আগামীতে কারা কতটা নির্বাচন পার করতে পারবে আমরা জানি না। এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিরকম জানেন? যে বিচার আমি মানি, তাল গাছ আমারে দিয়া লাগবে, এলো সেই ধরনের লোক। জুলাই সনদের সম্মান করে কিন্তু জুলাই সনদ মানবে না, এলো সেই ধরনের লোকে। বিএনপি সরকার জুলাই সনদ মানতেছে না, বলতেছে সংবিধানে নাই। আসলে সংবিধান তো এটা আমাদের তৈরি, সংবিধানের তো তত্ত্ব সরকার ছিল না, সংবিধানের তো এই নির্বাচনও ছিল না। তাহলে ওনারা যদি ক্ষমতায় বসে এখন বলে যে সংবিধান নাই, তাহলে তো ওনাদের ক্ষমতাও থাকে না। ওনাদের তো এই নির্বাচনে অংশ করার কোনো অধিকারও ছিল না। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন সালাউদ্দিন সাহেব, উনি থাকার কথা ছিল এখন ইন্ডিয়ায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারা থাকার কথা লন্ডনে। জুলাই সনদ না মানে, তাহলে ওনাদের তো এই ক্ষমতা চেয়ারে বসার কোনো অধিকারই নেই। আরে জুলাই মুলাই এগুলি এইভাবে বলবেন না। গণভোট এদেশে যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে গণ বিপ্লব প্রতিষ্ঠা হবে। সালাউদ্দিন আহমেদ সাহেব একাই স্বরাষ্ট্রমন্ত্রী, একাই আইনমন্ত্রী, উনি সংবিধান, উনি যেটা বলবেন সেটাই আইন। উনার যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক শেখ হাসিনা যেভাবে 17 বছর মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, সেই একইভাবে সালাউদ্দিন আহমেদ সেই একই প্রেসক্রিপশনে, আপনি গোড়াটা খুঁজে দেখবেন। আমরা বললে আমাদেরকে বলে আমরা বলেছি উনি শিলং ফেরত। ধৈর্যের ফল মিষ্টি, মিষ্টি নাতি তা কেমনে কমু? আমরা কি ফল খাইছি? আমরা শুধু ধৈর্য ধরছি। 54 বছর ধরে গোটা জাতি ধৈর্য ধরতাছি, আর ফল খায় তারা যারা ক্ষমতায় আসে। এখন তারাই কইতে পারবো ধৈর্যের ফল মিষ্টি না তিতা। প্রেমের ঘাটে দুটি ফল, রসে কহরে টলমল, তাতে ভূমর হয় পাগল। আমি আগেও বলেছি সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, এর কারণে বিএনপি একদিন পতন হবে। তাছাড়া সালাউদ্দিন একজন মানসিক রোগী, ঠিক আছে? এগুলো পাগল। সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী একটা পাগল। আপনারা তো বিশ্বাস করতে পারতেছেন না আমার কথা, অনেকের মানে ভালো লাগতেছে না। ভাই বিশ্বাস করেন, এই পাগলে সংবিধান নিয়ে নাচানাচি একটু বেশি করতেছে, ঠিক আছে? এই সংবিধান নিয়ে নাচানাচি করতো আওয়ামী লীগ থেকে। এই যে কাদের কাকু বেশি সংবিধান নিয়ে বেশি একটু বাড়াবাড়ি করতো। এখন দ্বিতীয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই সালাউদ্দিন মানসিক রোগী, এই সংবিধান নিয়ে একটু বেশি নাচানাচি করতেছে। আমি ভাই বিএনপির পক্ষ যাইতে চাই না, আওয়ামী লীগের পক্ষ যাইতে চাই না, আমি একজন বাংলাদেশ হিসাবে। কারণ যারা জুলাই সময় যারা মৃত্যুবরণ করছে তারা এমনি কি মারা গেছে ভাই? হ্যাঁ, এই যে দুর্নীতি যারা করতেছে, এই ফেসিসকে যারা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা যতটুকু করছে, মানুষের উপরে জুলুম করছে, এইটার থেকে মানুষকে রক্ষা করার জন্যই এই জুলাই যোদ্ধা যারা আসলো, তারা তো জান দিছে, প্রাণ দিছে। তো এই কারণে ভাই তাদের কি জানের মূল্য নাই? হ্যাঁ, তো মায়ের বুক খালি হয়েছে, তাদের কি কোনো মূল্য নাই? এটার মূল্য দিতে যায় যদি এ ধরনের করা লাগে, কি এমনি হয়? যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। আপনি এটাকে বৈধতা দেওয়ার জন্যই আপনার জুলাই সনদকে মেনে নিতে হবে। এবং নতুন স্বাধীনতার 30 বছর পরে যে শিশু জন্মগ্রহণ করছে তাকে রাজাকার বলা যাবে, কিন্তু যে আজ দুর্নীতি করলো, চাঁদাবাজি করলো, ভোট চুরি করে ক্ষমতায় গেল, সে হয়ে গেল জায়েজ। এগুলো আপনাদের কোন সংবিধান? বাংলাদেশে 2টা কাদের, আগে আসলে কাউয়া কাদের আর এখন হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী। 2টা নামের ভিতরে মিল আছে, দুইজনেরই কিন্তু চরিত্র একরকম। যেমন কাউয়া কাদের কইছিল না, এদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, আর এটা এসে কয় সংবিধানে নাই। সংবিধান। সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য,
যে কার্যক্রম, বিশেষ করে জুলাই বিপ্লব নিয়ে, কারণ জুলাই বিপ্লবটাই হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে বড় শত্রু। ইন্ডিয়ার জন্য একটি আতঙ্কের নাম হচ্ছে জুলাই বিপ্লব। এটাকে ধ্বংস করার জন্য ইন্ডিয়ায় সালাউদ্দিন সাহেবকে ব্যবহার করছে, বিএনপিকে ব্যবহার করছে। যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তার শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। আমরা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজার থেকেও চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এ কি ভাই, ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যেতে চায়? এই জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে, এটা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। সেদিন এই সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের আমরা স্বাক্ষর করেছি সবাই যে আমরা এই সনদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব না, এই সনদকে আমরা আইনের মুখোমুখি করব না, এটাকে আমরা চ্যালেঞ্জ দেব না। তো আজকে আপনি একই মুখে কয়টি কাজ করলেন। তারেক রহমান সাহেবের উপরে বলবো, হাসিনার যেই সংবিধান, সেই সংবিধান বেগম খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতায় পেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো। আমরাও বলেছিলাম যে ৭২-এর সংবিধান সেই কাটাছেড়া করতে করতে এই সংবিধান একটা ধেত্রা খাতার মতো অবস্থা হয়ে গিয়েছে। এই সংবিধান থেকে আমাদের দেশ চলতে পারে না, এটা আমাদের আকাঙ্ক্ষা না, এটা 18 কোটি মানুষের প্রত্যাশা না। কিন্তু আজকে তাদের নেতাদের মুখে যেই অমীয় বাণীগুলো শোনা যাচ্ছে, এই বাণীগুলো আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতের শিলং থেকে সংবিধানের কোর্স করে এসে একজন সংবিধানের উপরে বুলি আওড়াচ্ছেন এবং শেখ হাসিনার মতোই বুলি আওড়াচ্ছেন, এবং তিনি এইটা বুঝাইতে চাচ্ছেন জনগণের ঊর্ধ্বে হচ্ছে সংবিধান এবং আদালত, এবং সংবিধান এবং আদালত যদি সংবিধানের ঊর্ধ্বেই থাকে তাহলে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এই মানুষগুলো কি করছিল? শেখ মুজিবুর রহমান যে বাকশাল করছিল এটা তো সংবিধানের আইন অনুযায়ী করছিল। উনি তো সংবিধানের বাইরে যে বাকশাল করেন নাই, সংবিধান পরিবর্তন করছেন, তারপরে সংবিধানের মধ্যে থেকে করছেন। তো শেখ হাসিনা কি করছেন? উনি আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছেন। উনি সংবিধানের মধ্যে থেকে উনি নিজের দলের মধ্যে মানে অধীনে রেখে নির্বাচন করেছেন, এবং এই কারণেই সংবিধান পরিবর্তন করার জন্য তিনটা ভুয়া নির্বাচন করেছে, রাতের আধারে নির্বাচন করেছে। 54 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, এবং এইগুলোর বিরুদ্ধেই কিন্তু আপনারা রাজপথে ছিলেন। আপনার আপোষহীন আপনার দলের নেত্রী যিনি মারা গেছেন তাকে কারাবরণ করতে হয়েছে আপোষ না করার কারণে। অথচ আপনারা ক্ষমতায় আসতে না আসতেই এখন কি বলতেছেন যে এই যে জুলাই সনদকে অস্বীকার করতেছেন, বলতেছেন সংস্কার পরিষদ নামে সংবিধানে কোনো কিছু নাই, রাষ্ট্র সংবিধান অনুযায়ী চলে, আবেগ দিয়ে চলে না। তো আবেগ দিয়ে যদি চলে, সংবিধানে কি লেখা ছিল 2024 সালে নির্বাচনের পরে 2026 সালে আর একটা নির্বাচন হবে? এটা কি কোথাও লেখা ছিল সংবিধানে? তাহলে কেন হলো? আপনারা ওই প্রক্রিয়া ক্ষমতায় আসলেন, আবার এই যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, তো আপনারা এগুলো কিভাবে করতেছেন? এই যে বিভিন্ন জায়গায় নিয়োগ দিতেছেন, সামনে বাজেট আসবে, আপনারা তো IMF এর কাছে, বিশ্ব ব্যাংকের কাছে হাত পাতবেন টাকার জন্য। তো তখন এই যে বিশ্ববাসী, বিশ্বের মানুষগুলো দেখেছে কিভাবে মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে খেদিয়ে দিছেন, এগুলো দেখলে আপনারা কি টাকা দিবে সামনে? আপনারা এখন 1400 যারা শহীদ হয়েছে এই শহীদদের রক্তকে অস্বীকার করতেছেন। এখন আপনারা বলতেছেন যে আদালতের মাধ্যমে আপনারা সবকিছু করবেন। তো আপনাদের কাছে প্রশ্ন যে আদালত এবং সংবিধান দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে গণতন্ত্রের দরকার কি? জনগণের ভোটের দরকার কি? মতামতের দরকার কি? হাসিনা যেভাবে চালাইতো সেভাবে চালানোর ঘোষণা দেন, বলে দেন শেখ হাসিনার মতো যে 2024 মানে যেমন বলছিল 42 সাল পর্যন্ত আমরা রাষ্ট্র চালাবো, ঠিক আপনারা ওইভাবে ঘোষণা দেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে জাতীয় সরকার মানে এই নির্বাচনের আগে আপনারাই তো বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট দেন, আপনারা জুলাইয়ের পক্ষে, আপনারা জাতীয় সরকার তৈরি করবেন, জাতীয় ঐক্যবদ্ধ জাতীয় সরকার তৈরি করবেন। ক্ষমতায় এসেই তো আপনারা কি করতেছেন? মানে দলটাকে নিজের দলীয়ময় সরকার তৈরি করেছেন। শাড়ি লুঙ্গি দিলেও আপনার নিজের 256 জন এমপিকে দিচ্ছেন, আর অন্য দলের আপনার যারা রুমিন ফারহানার মতো বিদ্রোহী, যারা বিএনপি এই বিদ্রোহী যারা ছিলেন, এনসিপির যারা ছিলেন, জামাতের যারা ছিলেন, ইসলামী আন্দোলনের যারা ছিলেন, এই দলগুলোর এমপিদেরকে আপনারা কি প্রধানমন্ত্রীর অনুদান থেকে বরাদ্দ দেন নাই কেন? আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্ররা যে একটা শাসন ব্যবস্থা নিয়ে আসলো, একটা
পরিবর্তন নিয়ে আসলো, এই পরিবর্তনের চেয়ারে বসতে না বসতেই আপনারা শুধু চারিদিকে নিজের দলটাকেই দেখতে পাচ্ছেন, তাহলে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, জনগণ আপনাদেরকে রাখবে না। যদি আপনারা মনে করেন যে জনগণের ঊর্ধ্বে হচ্ছে সংবিধান এবং আপনার আদালত, তো এই জন্য আপনাদেরকে বলবো যে আদালতের কাঁধে বন্দুক রেখে এবং সংবিধানের কাঁধে বন্দুক রেখে এটা করবেন না। কারণ বাংলাদেশে তরুণরা যারা রাস্তায় নেমেছিল, তারা রাস্তার দেওয়ালে লেখনীতে লিখেছিল যে তারা নির্বাচন চায় না, এটা লেখে নাই। তারা যে নির্বাচন চায় এটা লিখে নাই, কিন্তু তারা লিখেছিল যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই, রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত করতে চাই, এইটা তারা বলেছিল। এবং এইটার জন্যই জুলাই সনদের কথা তারা বারবার বলেছে। এবং আপনি যে ইতিমধ্যে বলেছেন যে 3টা প্রশ্ন পড়তে আপনার 3 ঘন্টা সময় লেগেছে, মানে 4টা প্রশ্ন পড়তে, সব থেকে মানে নির্লজ্জ আফসোস লাগে। আপনি সংবিধানের উপরে এত মানে পড়ালেখা করছেন, কিন্তু 4টা প্রশ্ন বুঝতে আপনার মানে 4 দিন লাগছে। এবং এই কারণেই আপনাদের মানে ঈদের পরে আন্দোলন করতে করতে আপনারা আন্দোলন করতে পারেন নাই। বাচ্চাদের রক্তের উপরে আপনার ক্ষমতার মসনদে এসে আপনারা এখন সংবিধান আর আদালতের বন্দুকের দেখিয়ে আপনারা কি এখন জুলাই সনদকে অস্বীকার করতেছেন। এবং বাংলাদেশের মানুষ চায় যে কেউ বাংলাদেশে আর যেন স্বৈরাচার না হতে পারে, কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে, কেউ যেন দলের প্রধান হিসেবে রাষ্ট্রপ্রধান যেন হতে না পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নির্দলীয় নিরপেক্ষ মানুষদেরকে যেন সকল দলের ঐক্যমতের ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয়, এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা চেয়েছিল। এবং আপনারা যেগুলো না চান, তাহলে মনে রাখবেন যে শেখ হাসিনা জেগেছে যে পথে, আপনারা যাবেন সে পথে। যে জুলাই না হলে তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না, যে জুলাই না হলে সালাউদ্দিন আহমেদ শিলং থেকে এসে